নমস্কার দাদা। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বাড়ি ওই উত্তরপাড়া। আমার স্বামী 1 বছর হলো মারা গেছে। বলছিলাম দাদা, আমার পাশাপাশি বাড়ির সবার পাকা বাড়ি বেরিয়ে গেছে, আমার বাড়িটা এখনো বের হয়নি। এই ব্যাপার। কিন্তু আমি তো ওই তোমার পাড়া দিয়ে প্রায় যাতায়াত করি, তা তোমায় তো এরকম আমি কোনোদিন দেখিনি। আপনি হয়তো খেয়াল করেননি, আমি তো সবসময় বাড়িতে থাকি। হয়তো হবে। শালা বলাই, তুই একেবারে একটা হাঁদা। সব সময় লোকের বউয়েদের দিকে নজর দিস। আরে বাবা, এমন একটা সুন্দর বিধবা বৌদি আছে গ্রামে, আর তুই। দাদা, আপনি কিছু ভাবছেন? না, ভাবছি এত লোকের বাড়ি বের হয়ে গেল, আর তোমার মতন একজন গরিব বিধবার বাড়ি বের হলো না। না 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 না, এটা ভারী অন্যায়। দাদা, আমার বাড়ির একটা ব্যবস্থা করে দিয়ে, আমার ওই ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে খুব কষ্ট হয়। আরে তুমি কিচ্ছু চিন্তা করো না, এই বলাই পাল থাকতে আমি এই গ্রামে কারোর কোনো অভাব রাখবো না। তুমি নির্ভাবনায় বাড়ি যাও, তোমার বাড়ির ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে দাদা, আমি তাহলে আসি। এসো। বলাই রে, গ্রামের মধ্যে এমন সুন্দর জলের ট্যাঙ্কে আছে, আর তুই তোর পাইপের জল ফেলার জন্য বোতল খুঁজছিস। তুমি কোনো চিন্তা করো না গো বিধবা বউ, এই বলাই পাল তোমার বাড়ি, এমনকি তোমার শরীরটাকেও করে দেবে লালে লাল। তবেই তো আমার নাম বলাই পাল। এ কি বাবু, আপনি আমাদের বাড়িতে? না, মানে ওই আমরা হচ্ছি গ্রামের নেতা, তা তোমরা তো সব ওই আরজি করে দিয়েই খালাস। সেই কাজ যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তো আর আমাদের নিস্তার নেই, তাই না? মানে তুমি যে ওই তোমার বাড়ির ব্যাপারে বলেছিলে, হ্যাঁ, সেটা আমি সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেছি। কেমন? সত্যি বাবু, আপনি মানুষ নন, আপনি একদম ভগবান। বাবু, ভেতরে চলুন না, গিয়ে একটু চা খেয়ে তারপর যাবেন। হ্যাঁ, না না, আজ একদম সময় নেই, কারণ তোমার এখান থেকে হয়েই আমাকে একবার বিডিও অফিসে যেতে হবে, ওই তোমার বাড়ির ব্যাপারেই কিছু দরকারি কাগজপত্র বার করতে। আর তুমি এক কাজ করো, আজ সন্ধ্যার পর একবার আমার বাড়িতে যেও, কেমন? ওই কাগজগুলোতে না কিছু তোমার জায়গায় সই করতে হবে। ঠিক আছে বাবু, আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখন আসি, কেমন? এখনই আমার কাছে আসবে রসে টইটুম্বর ওই বিধবা বউ রিকা। হ্যাঁ, তা সেদিন মেয়েটাকে দেখার পর থেকেই মনে হচ্ছিল, আহা, শরীর তো নয়, যেন একেবারে মধু ভরা মৌচা। যেন মনে হচ্ছিল ওই কত মধু জমে আছে ওই শরীরে। গাল, গাল নয়, এই বেগ টকটকে টকটকে একেবারে মৌসুমী লেবু। আর ওই
ঠোঁটগুলো ঠোঁটগুলো যেন মনে হচ্ছে ওই বেদানাকে কেটে দুভাগ করা আছে, লালে লাল। কিন্তু এখনো যে কেন আসছে না? আসবো দাদা? আরে এসো এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। দাঁড়িয়ে কেন, বসো। কই দিন দাদা, কোন কাগজে সই করতে হবে? করবে করবে করবে, তার আগে এই মানে দুজনে মিলে একটু কিছুক্ষণ গল্প টল্প করি। কিন্তু দাদা, আপনি হলেন আমাদের গ্রামের নেতা, আর আমি হলাম গ্রামের একটা গরিব বিধবা বউ। আমি যদি আপনার সাথে এখানে বসে কথা বলি, তাহলে ওই 5 জনে 5 কথা বলবে আপনাকে। এই রাখো তো 5 জনের 5 কথা। হ্যাঁ, আমার মতো নেতার বিরুদ্ধে কথা বলবে এমন সাহস এই গ্রামে কারোর আছে নাকি? হ্যাঁ, ওই তোমায় যে কথাটা বলি, দেখো তুমি আমায় বাড়ি বের করতে বলেছিলে, তোমার এক কথাই আমি তোমার বাড়ি বের করে দিলাম। এবার আমি যদি তোমার কাছে কিছু চাই, তাহলে তোমারও তো উচিত আমার সেই কথা রাখার। নিশ্চয় রাখবো, বলুন না কি কথা। হ্যাঁ, এই একদম মানে কথার মতো কথা বলেছো। হ্যাঁ, বুদ্ধিমান মেয়ের কথা। তা দেখো, ওই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা না আমি ঠিক পছন্দ করি না, তাই একেবারে সোজা কথাই বলি। তোমাকে না ওই সেদিন প্রথম দেখার পরই আমার খুব ভালো লেগে গেছে। তাই বলছিলাম, তুমি যদি আমার সাথে এই একটু সঙ্গ দিতে, তো মানে আমার এই জীবন একেবারে কৃতার্থ হতো আর কি। আপনি কি বলছেন? আপনার মতো মানুষের সঙ্গে সঙ্গ দেওয়া তো সে ভাগ্যের ব্যাপার, এতে আমার কোনো আপত্তি নেই। বুদ্ধিমান মেয়ের মতো কথা বলেছো। হ্যাঁ, বুদ্ধিমান মেয়ের মতো কথা। তাহলে আর দেরি কেন? এই চলো এখন আমরা একসাথে ওই বিছানায় যাই। হ্যাঁ, চলুন। আমি তাহলে আসি বাবু, কিন্তু ওই কাগজগুলো? শরীরের যা ধকল গেল, তুমি আজ চলে যাও, কাল আমি তোমার বাড়িতে যেয়ে সব সই করিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি আসছি। এসো। কি বড় ট্যাঙ্ক রে বাবা, পাইপের জল যায় তো যায়, যায় তো যায়। এ পাইপে জল জমতে এবার অনেক দিন সময় লেগে যায়। বাবু, আজকে ওই মাঠে ওই মুনিশ লাগবে না। কেন রে, আজকে গ্রামে কোনো অনুষ্ঠান আছে নাকি? ওই অনুষ্ঠানই বলতে পারেন। ওই গ্রামের ওই স্কুলে
শহর থেকে বড় ডাক্তার আসবে ওই গ্রামের সবাইকে টেস্ট করাতে। তা কিসের টেস্ট হবে? আর বলবেন না বাবু, ওই আমাদের গ্রামের ওই বিধবা বাবুটা আছে না, ও একটা নষ্টা মেয়ে ছেলে কোথাকার। ওই স্বামীটা মারা পর থেকে গ্রামের এমন কোনো ছেলে নেই যে তার সাথে ওই ফষ্টি নষ্টি করেনি। এখন শুনছি ওই গ্রামে 5টা ছেলের এডস ধরা পড়েছে। এখন শুনছি ওই বউটার সাথে যে যে রিলেশন করেছে সবারই নাকি এডস হবে। তাই এই পরীক্ষা বাবু। বাবু বুঝলেন, আমি আসি। হ্যাঁ, হায় হায় হায়, আমি এখন কোথায় যাই? আমার মতো একজন গ্রামের নেতা ওই স্কুলের ডাক্তারের কাছে যাবে এইডস পরীক্ষা করতে? এ তো লজ্জা। বলাই রে, শেষে একেবারে এমন ট্যাঙ্কে জল ভরতে গেলি এবার যে তোর পাইপটাই টেস্ট করাতে হবে রে।